ফ্রান্সে ভার্ডুনের যুদ্ধ। এই যুদ্ধ 1916 সালের 10 মাস ধরে সংগঠিত হয়। 10 মাস ধরে 12 লাখ জার্মান আর 11 লাখ ফরাসি সৈন্য রিলেটিভলি একটা অত্যন্ত ছোট এলাকায় জড়ো হয়ে ক্রমাগত আক্রমণ প্রতি আক্রমণ করতে থাকে। দুই দেশই শিল্পোন্নত, প্রথম বিশ্বের দেশ, বিশাল ইন্ডাস্ট্রিয়াল আর লজিস্টিক্যাল ক্যাপাসিটি। ভার্ডুনে জার্মানরা প্রথম দিন ফরাসি পজিশনে 10 লাখ আর্টিলারি শেল নিক্ষেপ করছিল। 10 লাখ, 1-2 হাজার না, 10 লাখ একদিনে। পুরা যুদ্ধের দুই পক্ষ মিলে 4 থেকে 5 কোটি খালি আর্টিলারি শেল নিক্ষেপ করছে। কত কোটি কোটি রাউন্ড রাইফেল আর মেশিন গানে গুলি খরচ করছে সেটা তো হিসাবই নাই। ভার্ডুনের যুদ্ধে জার্মান সৈন্য ক্যাজুয়ালিটি বা নিহত হয়েছে 1.5 লাখ, ফরাসি হতাহতের সংখ্যা 1.5 লাখের মতো। সেখানে পাকিস্তান পুরা 9 মাসের কাউন্টার ইনসার্জেন্সি অপারেশনে কোথাও কোনো ধরনের এরিয়াল বোম্বিং না কইরা 30 লাখ বা 3 লাখ মাইরা ফেললো। এই কথা দড়ি ফেলাও ভাইয়া উঠে যায়। ওই মূর্খ সোদা বাঙ্গ প্রগতিশীলদের এই সমস্ত বয়ান শুনলে আসমানে উঠে যেতে ইচ্ছা করে। এবার আসি, তাহলে কি 71 সালের নিহতের সংখ্যা নিয়ে কোনো ইনভেস্টিগেটিভ জার্নালিজমের রিপোর্টই নাই? সৌভাগ্যক্রমে আছে, এবং সেই রিপোর্ট একদম রেফারেন্স ডিভাস্টেটিং একটা রিপোর্ট রে ভাই। হ্যাঁ, উইলিয়াম ড্রামন্ড, যিনি একজন বিখ্যাত আমেরিকান সাংবাদিক। এই ড্রামন্ড সাহেব এখনো বেঁচে আছেন, যে কেউ তার থেকে এটা ভেরিফাই করতে পারবেন। উনি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলের প্রফেসর বর্তমানে। পেশাগত জীবনে লস অ্যাঞ্জেলস টাইমসের সাথে ছিলেন ডেমোক্রেট। প্রেসিডেন্ট জিমি কার্টারের সময় উনি অ্যাসোসিয়েট প্রেসের সেক্রেটারি ছিলেন। অত্যন্ত সম্মানিত, রেসপেক্টেড একাডেমিশিয়ান এবং জার্নালিস্ট। 1972 সালের 6 জুন বিলাতের গার্ডিয়ান পত্রিকা ঢাকা থেকে পাঠানো ওনার সেই রিপোর্টটা ছাপে। রিপোর্টের নাম ছিল দ্য মিসিং মিলিয়ন্স। ড্রামন্ড যুদ্ধের পর বাংলাদেশের গ্রাম পর্যায়ে অসংখ্যবার ভ্রমণ কইরা গ্রামের মানুষজনের সাথে এই ব্যাপারে কথা বলেন। এছাড়া সরকারি বিভিন্ন মানুষের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেন। উনি লিখছেন ইংরেজিতে, মাই জাজমেন্ট based on numerous trips around Bangladesh and extensive discussion with many people at the village level as well as in the government is that 3 million death figure is an exaggeration so gross as to be absurd. তার মানে উনি বলতেছেন যে আমি বিভিন্ন সরকারি লোক এবং গ্রামের লোকদের সাথে আলাপ সালাপ কইরা যেটা বুঝতে পারছি যে এই 30 লক্ষ নিহতের সংখ্যা এত বেশি বাড়ায় বলা যেটা এটা অসম্ভব এবং ভুয়া একটা সংখ্যা। এরপরে উনি মুজিবের নিহতের সংখ্যা নিয়ে একটা সার্ভের কথা প্রকাশ করেন। মুজিব 72 সালে দেশে এসে 30 লাখ নিহত বলার পর একটা সরকারি উদ্যোগ নিয়েছিলেন নিহতদের আসল সংখ্যা বের করা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে দেশের তৎকালীন পুলিশের ইন্সপেক্টর জেনারেলকে দায়িত্ব দেওয়া হয় যে প্রত্যেক থানায় পুলিশের মাধ্যমে একটা রিপোর্ট পাঠাইতে। ওই থানায় 9 মাসে পাকিস্তান আর্মির হাতে নিহত মানুষের সংখ্যা কত এবং সেগুলো যোগ করে কত আসে। মুজিব সেই রিপোর্ট আসলে সংখ্যা দেখে স্বাভাবিকভাবেই সেটাকে ধামাচাপা দেয়। বিল ড্রামন্ড একদম সরকারের ভেতরের থেকে সেই রিপোর্ট দেখে সেটা সংখ্যা প্রকাশ করে। সংখ্যাটা কত? কত সংখ্যাটা? আসল সংখ্যা শুনলে ভিমরি খাইবেন না, চেয়ার থেকে পড়ে যাবেন এক্ষুনি। কত? 3 লাখ, 1 লাখ, 30,000, 10,000? না, কোনোটাই না। 2,000, 2,000, 2,000। জি হ্যাঁ, ঠিকই শুনেছেন, 2,000। এই রিপোর্টটা এখনো আছে, যে কেউ নিজের চোখে সেটা পড়ে নিতে পারেন, স্পষ্ট লেখা আছে। ইংরেজি যেহেতু কইছে সেহেতু ঠিকই কইছে। Since the 3rd week of March, when the Inspector General's office in Bangladesh, Home Ministry began its field investigations, there have been about 2,000 complaints from citizens about death at the hand of Pakistani army. তার মানে সারা বাংলাদেশে পুলিশের কাছে পাকিস্তানি আর্মির হাতে মারা গেছে এরকম অভিযোগ জমা পড়ছিল মাত্র 2,000 জনের। ড্রামন্ড এখনো বেঁচে আছেন, তার থেকে এটা কনফার্ম